আমি তোকে অনেক বেশি ভালোবাসি। তুই এখানে পড়ে থেকে নেশা কর, তুই আর আমার সামনে আসবি না। তোকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। হুজুর, আপনি কিছু ভাবছেন? তা তো বটেই, না ভেবে কি কোনো উপায় আছে? আস্তে আস্তে চেয়ারম্যান সাহেব, আস্তে। যা ভাবছেন তা ঠিকই ভাবছেন। আরে না না, আমি যা ভাবছি তা মোটেও ঠিক হচ্ছে না। আমি যা ভাবছি তা অন্য কিছু। চেয়ারম্যান সাহেব, তবে খারাপ কিছু নাকি? তা তো বটেই, তা তো বটেই। সেটা আবার কি? তোমার মন্দ। সেটা আবার কি? থাম বেটা, অবুঝ কোথাকার। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। ঠিকই বলেছে, একটা বিষয় আমাকে অনেক দিন যাবৎ ভাবাচ্ছে বটে। জানতে পারি চেয়ারম্যান সাহেব আপনার চিন্তার কারণটা কি? অবশ্যই অবশ্যই। তবে বিষয়টা কি চেয়ারম্যান সাহেব? আমি কিছুদিন থেকে লক্ষ্য করছি, শহরের মতো মাদকের প্রভাব আমাদের এই গ্রামেও যুব সমাজের প্রতি পড়েছে। অনেক বিচার সালিশের সম্মুখীন আমাকে হতে হচ্ছে। অনেক অভিভাবক তাদের বুকের চাপা কান্না বুকে রেখেই কিছুই বলতে পারছে না। আমাদের এই গ্রামীণ সমাজ দিনকে দিন ভেঙেই পড়েছে। আমি এই বিষয়টি লক্ষ্য করছি চেয়ারম্যান সাহেব। অনেক পিতামাতাই আসেন তাদের সন্তানদের সুস্থতা কামনা করার জন্য, মাঝে মধ্যে পানি পড়াটাও নিয়ে যায়। পানি পড়া, ঝাড় ফুঁক, এসবে কি এই এই আপনার নেশাগ্রস্তদের নেশার থেকে দূরে সরিয়ে রাখা যাবে? যাবে না। তার জন্য দরকার পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং স্বয়ং সৃষ্টিকর্তার দোয়া। ঠিক বলেছেন চেয়ারম্যান সাহেব। হুজুর সাহেব, কখনো ভুল কিছু বলেন না। থাম তো, তোর মুন্ডু হয়েছে। ঠিক আছে, ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি আর একটিও কথা বাড়াচ্ছি না। এই একদম আমি চুপ। চেয়ারম্যান সাহেব, আপনি কি এই বিষয়ে কিছু ভাবছেন? জি ইমাম সাহেব, সেই জন্যে আপনার সাহায্য প্রয়োজন। কি জাতীয় সাহায্য বলেন? আপনি তো মসজিদে জুমার নামাজ পড়েন। জুমার নামাজে আপনি খুতবাই বলবেন, এই মাদকের খারাপ দিকগুলো তুলে ধরবেন এবং ভালো থাকার জন্য পরামর্শ দিবেন। এভাবেই যদি আমরা গ্রাম থেকে গ্রামান্তর সব জায়গায় সমাজে প্রতিটা মানুষকে আমাদের এই বার্তাটা ছড়িয়ে দিতে পারি, যার যার জায়গা থেকে সবাই এই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাহলেই একদিন এই সোনার দেশে সোনার মানুষ তৈরি হবে। কি বলো? হ্যাঁ, ইনশাল্লাহ। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো। এলামিয়া, তুই এখানে, আর তোকে আমি সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি। সময় নেই, একদমই সময় নেই। এত ব্যস্ত কেন? গোপন বিষয় বলা যাবে না। আমাকেও না? না, তোমাকেও না। এই কথা আমাকে বলতে পারলি রামিয়া? আমি না তোর প্রাণ, আমি না তোর প্রাণ, আমি না তোর নিঃশ্বাস বিশ্বাস, সবকিছু তুই আমারে বলবি না? বল না প্লিজ, একটু বল না। মোটেও না, আমি তোমাকে ভালোবাসি না। আমি ভালোবাসি তোমার ভাইপো মৃদুলকে। কি সুন্দর তার চোখ, তুলতুলে গাল, হাত পাগুলো কি অপূর্ব, ঠোঁটগুলো কি সুন্দর কমলার মতো টসটসে, টোকা দিলেই রস পড়ে। মাত্র 7 মাস বয়স, আর তুমি তো একটা আস্ত বাদর। সারাদিন টই টই করে ঘুরে বেড়ো মহল্লায় মহল্লায়। আমি তো তোমাকে ভালোবাসি না, তোমাকে ভালোবাসে মুমতাজ মেম্বারের মেয়ে গফুর জান। ইয়া মোটা, ডাহা ডাহা চোখ, আর দেহ খান তাল গাছের গোড়াল লাহান, আর রং সে তো মাশাআল্লাহ। কিরে, তুই বলে আমারে ভালোবাসিস নি, এত জ্বলন কিসে? ঈর্ষে না জৈবনে? কিসের হিংসা? আমি একটুও মিথ্যা কইনি, আমি যা সত্যি তাই কইছি। লোকে যা কয় তাই সত্যি। আমি নিজে দেখছি তোমাকে মুমতাজ মেম্বারের বাসায় ঢুকতে। তা তো আমি একটু একটু যাই। যাও না, তোমায় কে মানা করেছে? দেখলাম মিয়া, তুই আমারে ভুল বুঝিস নি। হ্যাঁ, আমি মুমতাজ মেম্বারের বাড়িতে যাই। তুই বিশ্বাস কর, মুমতাজ মেম্বারের ছোট ছেলেটারে আমি প্রাইভেট পড়াতে যাই।
অন্য কিছু না। তুই রাগ করিস নে। না আর যাবা না, কখনোই যাবা না। এসব প্রাইভেট আর পড়াতে হবে না। তুমি শুধু আমার সাথে প্রেম করবা। দুইজন পুকুর পাড়ে বইয়া চাঁদ দেখুম, গল্প করুম। আর যখন বুড়া বুড়ি হমো তখন সেই সব গল্প আবার করুম। বাপ রে বাপ, বিয়ে না হতে উনি বুড়ো বুড়ি হয়ে গেলেন। আর কয়দিন পরে বলবা পানির বাটা নিয়ে এসো, একটু পান খাই। চলো চলো, বাসায় গিয়ে মিষ্টি মিষ্টি পান খাওয়াবো। সত্যি মিষ্টি মিষ্টি পান খাওয়াবা? চলো চলো। আজ একটা নতুন অঙ্ক বের করেছি, আজ মিলাইয়ে ছেড়বো। হলো 2 এ 2 5, 5 এ 5 8। এ না 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 না, 2 এ 2 5, 5 এ 5 8। হ্যাঁ, মিলে গেছে, সূত্র মিলে গেছে, হয়ে যাবে কাজ। কিরে হরমুজ, রে কিরে তোরা, কি খবর? তুই বুদ্ধি তাড়ার জন্য এখানে চলে আসছিস আর তোকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। এই বস। ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বস 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 সবাই বস। তোরা আমার কাছে বুদ্ধি নেওয়ার জন্য চলে আসছিস? হ্যাঁ, কি করবো? ও সৌভাগ্য ব্যাপার আমার। তুই একটা বুদ্ধিমান লোক, বেশ। আমি তো বুদ্ধি নিতে এসেছি। তোরা আরো আগে আসবি রে, খুঁজে খুঁজে তো পাচ্ছি না রে। নতুন নতুন বুদ্ধি বের করে রেখেছি আমি। আচ্ছা বল শুনি। শুন, আমি একটা নতুন সূত্র বের করেছি। হ্যাঁ বল। এই সূত্র দিয়ে আমাদের অনেক কিছু কাজে লাগবে। শুন, 2 এ 2 5 আর 5 এ 5 8। বুঝতে পারলি? এই সূত্র দিয়ে তোদের যত সমস্যা আছে সব দূর করে দিব আমি। বাহ, সুন্দর। ভাই, আর কয়েকদিন ঘুম হচ্ছে না। আপনার নাম হরমুজ কি করে হলো? এই অর্থটা আমি পাইনি। অর্থটা কি আমি জানতে পারি? আমার হরমুজ নামের অর্থ আমি জানি, কিন্তু আমি কইমু না। তুই শুয়ে থেকে চিন্তা ভাবনা করে দেখবি, যেদিন বুঝতে পারবি সেদিন দেখবি যে আমার নামের অর্থ কত মধুর। ও আচ্ছা ভাই, এবার কান বুঝলাম। গুরু, তোমাকে আমি একটা কথা বলবো, মনে কিছু করো না। তোমার লামের পিছনে কিন্তু আমি সাহেবকে ঘুরতে দেখেছি। গুরু, সব দেখছি, যা দেখা তাও দেখছি, যা না দেখা তাও দেখছি। এসব রাখ, কি করা যায় এটা ভাব। গুরু, হুকুম দাও, ওই শালার আমি ধর ফেলে দেবো। গুরুকে আমাদের কথা শুনে, গুরু শুনে মায়া মানুষের কথা। আমরা তো রাস্তার মানুষ, আমাদের কথা কে শুনে? যত বিশ্বাস করে ওই লামিয়াকে। গুরু, ভাই বার কি করবা? একটা ব্যবস্থা করো, না হলে হাসার বাকি উড়ে যাইব। তখন কিন্তু কোনো লাভ হইব না। সব দেখেছি, যেটা দেখার তাও দেখেছি, আর যেটা না দেখার সেটাও দেখেছি। কি করা যায় ভাব। আর দেখানোর কিছু নেই, 90 বন্যায় সব ভেসে শেষ। না আছে যৌবন, না আছে প্রেমিকা, না আছে পিতামাতা। গুরু, অত চিন্তা কি? আমাদের এখান তো বুদ্ধিদাতা বসে আছে, হরমুজ ভাই। আমার কাজ মানুষের উপকার করা। আমি সারাদিন শুধু সূত্র বের করি আর ভাবি কোন সূত্র দিয়ে মানুষের উপকার করা যায়। একজনকে প্রেম করে বিয়ে দেওয়ার বুদ্ধি দিলাম, খোঁজ নিতে গেলাম, যে দেখি ছাড়াছাড়িও হয়ে গেছে। তারপরে আমাকে এমন জোরে এক থাপ্পড় দিল, এই দাঁতটা খুলে পড়ে গেল আর মুখ ভর্তি রক্ত। ডাক্তারের কাছে গেলাম, কি বলবো, এত বড় ছুঁই ভরলো, এ পাশ থেকে এ পাশ বের হয়ে গেল। কি ব্যথা! এই জন্য আমি প্রেম করা বুদ্ধি আর দিই না। শোন হরমুজ, যে কোনো মূল্যে আমি কিন্তু লামিয়াকে চাই। তোর ওই এক চড়ে এক দাঁত ফেলিছে, আমি এক চড়ে 6টা ফেলবো। তবে ওই সূত্র ধরে, ওই 2 দুগুণ 5 আর 5 দুগুণ 8, এই সূত্র ধরে হোক কাজ করতে হবে। কারণ যে কোনো প্রকারে আমি কিন্তু লামিয়াকে চাই। কথাটা কিন্তু মাথায় রাখিস। তোরা যখন এত করে বলছিস, সম্রাটকে আমি বুদ্ধি দিব। সম্রাটেরও যদি ছাড়াছাড়ি হয়ে যায়, তাহলে সম্রাট আমাকে একটা থাপ্পড় দিল, এই পাশের দাঁতটা ফেলে দিবে, আর ওই আগের মতনই একবারে এত বড় সুই ভরে দিবে। তাহলে কি হবে বুঝ? চলো আচ্ছা যত বুদ্ধি সব হরমুজের থেকে নেবো। যাই। চল।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব? প্রতিদিনই একটা না একটা কমপ্লেন আসছে আমার কাছে। কারো থালাবাটি চুরি হচ্ছে, কারো গরু ছাগল চুরি হচ্ছে, কারো ওই বরের পাম চুরি হচ্ছে। এই সব ঝামেলা নিয়েই তো আছি। ওদেরকে চোর বলবেন না চেয়ারম্যান সাহেব, ওরা হলো একেবারে সংস্কে চোর। সসকে চোর মানে? সংস্কে চোর মানে বোঝেন না? ওরা হলো একেবারে ছোট্ট চোর। ওরা তো কোনো বড় বড় জায়গায় তো কোনো সুযোগ সুবিধা পায় না, বুঝেছেন? তাই ওই মুরগি, কারো গরু, বরকি, কারো কিছু ওই ভাতের হাঁড়ি পাতিল এগুলো আর কি চুরি টুরি করে চেয়ারম্যান সাহেব। তবে বড় চোর কারা? ওই যে খাতা কলমে ঘোষ খায়, কলমে মারে, আবার মনে করেন কিছু ধাপা মারে মারে নিল টাকা পয়সা, এদেরকে বলে বড় বড় চোর। আমি 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 একদম চুপ, একদম চুপ চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, তবে কি করব আমরা? ভাবছি আমি থানায় যাব, ওসি সাহেবের সঙ্গে এই বিষয়টা নিয়ে একটু আলাপ করব, দেখি কি করা যায়। জি চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, এই তো বেলা গড়িয়ে গেল, চলুন যাওয়া যাক। এলামে শোনো, জি ভাই বলেন। তোমার সাথে আমার কিছু কথা আছে। বলেন কি কথা? না থাক, তুমি হয়তো কিছু মনে করবে, কালকে বলবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই লামিয়া, আসুন। আসো। আছে ভাইয়া, বাবা আছে বাসায়, তুমি যাও, দেখলে সমস্যা হবে। তোর বাবাকে কি আমি ভয় করি? না না যাও, সমস্যা হবে অনেক বড়। যাবো না, চলে যাও প্লিজ। যাবো না। আগে ওটা দাও, কোনটা? মিষ্টি। যাও তো, পরে দেখা করবে, যাও। প্লিজ দাও না মিষ্টি। তুমি যাও প্লিজ, বাসায় বাবা আছে, প্লিজ যাও, দেখে নিলে সমস্যা হবে, প্লিজ যাও, প্লিজ যাও, পরে দেখা করবো রাত। নাও দাও। যাও, কেউ দেখলে অনেক সমস্যা হয়ে যাবে। যাবো না, যাও, রাতে দেখা করবো। না দেখো এটা আমি দেখো, পরে আসছি, যাও। তুমি মিষ্টি দাও আমাকে। বাবা আছে বাসায়, দেখে নিলে প্লিজ দাও না। প্লিজ প্লিজ যাও, আমি পরে দেখা করবো, যাও। বাবা আছে, প্লিজ যাও, দেখে নিলে সমস্যা হবে, প্লিজ যাও, প্লিজ যাও। হরমুজ ভাই, আমিও তো খুব টেনশনে পড়ে গেলাম, বুঝতে পারতেছি না কি করব। এদিকে লামিয়াও তো দেখছি আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে, সাইফের সাথে তো দেখতেছি ওর এখন খুব ভালো সম্পর্ক। কি করে কি করা যায়, আমাকে একটা সূত্র দেন। সূত্র? আগে কি সূত্র ছিল? 2 এ 2 এ 5, 5 এ 5 এ 8। হ্যাঁ, এবার সূত্র চেঞ্জ করব, তাই এমন ভাবে চেঞ্জ করে দিব লাইমা তোর হয়ে যাবে, তাই নাকি? হ্যাঁ, আচ্ছা সূত্রটা বলেন তো শুনি। এখন হচ্ছে নতুন সূত্র, 2 এ 2 এ 5 আর 5 এ 5 এ 9। এই ভাই, 5 এ 5 এ 9 হয় কোনে? 5 এ 5 এ তো 10 হয়। আরে পাগলা, তুই এটাই বুঝলি না? 5 এ 5 এ যদি 10 হয়ে যায়, তাহলে তুই তো আর লামিয়াকে পালি না, হিসাবটা বুঝ। তাহলে 5 এ 5 এ যদি 9 হয়, তাহলে 1 কোথায় গেল? মাইনাস। ওই মাইনাসটাই হচ্ছে সাইফকে তুই মাইনাস করে দে, তাই নাকি? হ্যাঁ, এটাই তো আমার মেন সূত্র রে। তুই পাবি না তো কি হয়েছে,
আমি বলছি পাবি, 100% পাবি। সত্যি? হ্যাঁ। শুন তাহলে, মাইনাস করবি কিভাবে? সাহেবকে বুঝতে তো পারছিস, নিশাবান ধরাই দে। লামিয়ার বাপ কিন্তু শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ এবং আবার শিক্ষক, এটা ভাবতে হবে তোকে। যদি সাহেব নেশাগ্রস্ত হয়ে যায় তাহলে তো আর সাহেবকে মাইনে নিচ্ছে না লামিয়ার বাপ, তাই তো? বুঝতে পারিস নি? আরো আছে গল্প, শুন। তখন লামিয়ার কাছে সাহেব কিন্তু খারাপ হয়ে যাবে, লামিয়াও কিন্তু সাহেবের পিছনে আর ঘুরবে না। গুড আইডিয়া। আর সেই সময়তেই তুই ফাঁকতালে গোল মারবি। আরো কিছু আছে পাগলা, শুন। সাহেবের কিন্তু বাপের কিছুই নাই, সাহেব তো হচ্ছে ফকিন্নি, আর তুই হচ্ছিস কোটিপতির ছেলে। যখন দেখবে যে কোটিপতির ছেলে ও যদি নেশাও করে তাও মনে কর যে দিবে, আর দেখবে যে ফকিন্নি তা আবার ওর মেয়ের সাথে লাইন ছিল, পরে আবার মনে কর যে নেশায় আসক্ত হয়ে গেছে, তাহলে কি আর ওকে চান্স দেয়? টাইমই নাই। আর ওই ফাঁকে লামিয়াও দেখবে একটু ভেবে চিন্তে, যে রে ফকিন্নি আবার নেশা করে, তাহলে দরকারই নাই, আমার কোটিপতিকে বিয়ে করা ভালো। কখন লামিয়া হয়ে যাবে তোর। গুড। এই জন্য বুঝলাম তুমি যে সুন্দর করে আমার দিলে যে বুঝ, আর সেই জন্য বুঝলাম তোমার আব্বা আম্মা কেন তোমার নাম রাখছে হরমুখ। চলো চলো। এই কাজই করতে। লামিয়া, এই লামিয়া, আমি তো ডাকছি তোরে। তোমার ডাকে আমার বয়েই গেল। এই আমি কি করেছি? কি আমার অপরাধ? আমি কি জানতে পারি? হাত ছাড়ো বলছি। এই ছাড়ার জন্য কি ধরেছি? তুমি জানো না, তোমার পশে আমার বুকের ভিতরটা শীতল হয়ে আসে, আমি এক অনাবিল সুখ অনুভব করি। থাক, অত আর গ্যাস দিতে হবে না, বেশি গ্যাস দিলে হাত পা পুড়ে যাবে, তখন দুজনেরই শুধু দুঃখ আর দুঃখ। রাগ করছো কেন? রাগ করবো না? কাল সারা রাত জানালার পাশে তোমার জন্য অপেক্ষা করে বসেছিলাম, তুমি এলে না কেন? বলেছিলে জরুরি কথা আছে। কি কথা আছে বলো? না, এখন বলবো না, পরে বলবো। না, এখনই বলো। আমি তোমাকে হাইস, তা কি করে সম্ভব? আব্বা, আম্মা, কি সাইদ, লেখাপড়ার খবর কি? কি হলো, কথা বলছো না কেন তুমি? কি আর খবর? যা হওয়ার হয়েছে। কি বলবো মানে? বাবার সঙ্গে এভাবে কথা বলতে হয়? এই শিক্ষায় আমি তোমাকে দিয়েছি? থামো, তুমি থামো, ছেলেটাকে আর বকতে হবে না। মুখটা কেমন শুকিয়ে গেছে তোমার বকাঝকা শুনে। রাবেয়া, তোমার আজকের রাতেই এই সন্তান উচ্ছন্নে গেল। ফুলের মতো ছেলে আমার, ছোট বাচ্চা, এত বকলে হবে? লেখাপড়া করে কি লাভ? মামা খালু আর টাকা থাকলেই হবে, অন্য কিছু প্রমাণ দিতে হবে না তো। রাখো তোমার ধর্মকথা উপদেশ বাণী, নিজে তো রসাতলে চলেই গেছো, এতে পায়তারা করার কিচ্ছু নেই। তোমার অনার্স ফাইনালের রেজাল্টের খবর কি? তুমি মুন্টুর কাছ থেকে জেনে নিও, আমি তোমাকে বলতে পারবো না। নালায়েক কুলাঙ্গার সন্তান কোথাকার। বাবা তুই রাগ করিস না তো, তোর বাবাকে আমি দেখে নিবনি। আম্মু, তোমার কাছে কিছু টাকা হবে? নে বাবা। আমি গেলাম। হ্যাঁ, অতি ভালোবাসা দেখবে এই ছেলের সর্বনাশ ডেকে আনবে। 10টা না 5টা না একটাই তো ছেলে আমাদের। জি, গত খুতবায় আপনি যেভাবে এই মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন, অত্যন্ত ভালো খুতবা দিয়েছেন। আমার মনে হয় এই যে খুতবা মাদক সম্পর্কে সমস্ত মুসলিমদের আপনি সচেতন করেছেন, এটা আমাদের সমাজে একটা ব্যাপক কাজ করবে। তাছাড়া মাদকের কুফল সম্পর্কে এইভাবে সচেতনতা যদি দিনকে দিন বৃদ্ধি করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজ থেকে মাদক একদিন নাই হয়ে যাবে। আপনি প্রতিটা জুমায় এই বিষয়ে খুতবায় যদি প্রত্যেকটা মুসল্লিকে সচেতন করতে পারেন, ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব। এছাড়াও একটা সংবাদ শুনে আপনি খুশি হবেন যে আমাদের ইউনো সাহেব মিটিং করে করে প্রত্যেককে বোঝাচ্ছে এই
মাদকের ভালো সাইড খারাপ সাইড। এছাড়াও পুলিশ ওসি সাহেব নিজে মাঠে থেকে এটা তদারকি করছে এবং যারা শুনছে না তাদেরকে তুলে নিয়ে গিয়ে আইনের আওতায় নিয়ে আসছে। আরো শুনে খুশি হবেন যে এই বিষয়ে আমাদের কাউন্সিলররা প্রচন্ডভাবে পরিশ্রম করছে। একদিন আমাদের এই সমাজ থেকে অবশ্যই অবশ্যই এই মাদক নির্মূল হবেই হবে। ঠিক বলেছেন চেয়ারম্যান সাহেব। রে কই যাস? এই কই যায়? এই সামনের দিকে যাচ্ছি। আরে ধাক্কাচ্ছিস কেন? সামনে যাওয়ার এখন সময় নাই, কাজ আছে। আমি তোদের সাথে কোথাও যাবো না। আরে কাজ আছে না, চল না। কি কাজ? তোকে মাল খাওয়াবো। এই কিসের মাল? আমি মাল টাল খাবো না। মাল বানানো আছে, চল চল চল। মাল বানানো আছে, যাবি আর খাবি। চল চল। আরে খাইতে হবে। এই ধর। আরে তোরা এমন করছিস কেন আমার? মাল খাওয়াবো। এই আমি তোদের সাথে যাবো না। চল। এই আমাকে ছাড়। চল। এই বস। এ মাল ঢাল। এ বস। তোরা কিন্তু কাজটা ভালো করছিস না। ভালো বানো। তোর আমাদের মনে সাথে মাল 10 খা। বোতল বাজে। বেশি লড়াচড়া করবি না। আমরা কোন মাল এটা তোর ভালো করে জানা আছে। আর যদি বেশি লাফালাফি করিস তোর কপালে কিন্তু খারাপ আছে। গুরু, সেও কি আমাদের মতো দিনের বেলা চাঁদ দেখবো? আমাদের মতো আকাশে নৌকা দেখবো? গাজার ধোঁয়ায় নিজেকে সম্রাট ভাববো? এই বাকশালা, সম্রাট একজনই হয়, আর সেই সম্রাট হলো আমি। গুরু, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। ব্যাটারে মাল খাওয়া। বেটা কি সহিচেত মাল খাবে? আমার তো মনে হয় না এ বেটা মালটা গিলবে। এই শালারে জোর করে মাল খাওয়াই দিবি, দিয়ে মাঠে শোয়াই দিবি। এলাকার লোকজন সবাই জানে ওই শালা মাদক সেবী। গুরু, আপনি যখন বলেছেন এই শালারে এমন মাল খাবো সারা জীবনে এই মালের নেশা আর কাটবে না। এই মানিক, অত্র এলাকা সব মাদক ব্যবসায়িক বলে দিবি এর মাল খাতে যত টাকা লাগে আমি নিজে পকেট থেকে দেব। ভাই, তোদের কাছে আমি 2 হাত জোর করে অনুরোধ করছি, তোরা এগুলো আমাকে খাওয়াস না ভাই। আমি সমাজের একটা শিক্ষিত ছেলে, সবার সাথে আমি ভালো। তোদের দুটো পায়ে ধরছি ভাই, তোরা আমাকে ছেড়ে দে ভাই। গুরু, বুদ্ধিটা মন্দ নয়। আস্তে দে আস্তে দে। সাইফ, এ কি অবস্থা তোমার? কি আর বলবো? কেন, তোমার কিছু বলার নেই? তোমার কি হয়েছে? গত 3 মাস তোমার দেখা পাচ্ছি না, ফোনও ধরছো না, আগের মতো পুকুর পাড়ে আসো না, জানালে টুকা দাও না। সাইফ, কি হয়েছে তোমার? কি হলো সাইফ? এত চুপচাপ কেন? কথা বলছো না যে? লামিয়া, অনেক কথা বুকের ভিতর, যা বলা যাবে না। তোমার এমন কি হয়েছে যা আমাকে বলা যাবে না? শুনলাম তুমি নাকি বকাটা ছেলেদের সাথে ঘোরাফেরা করছো আর অনেক রাত করে বাড়ি ফিরছো। কি হয়েছে তোমার? বলো না, কি হয়েছে বলো প্লিজ। ও কিছু না, কিছু টাকার খুব প্রয়োজন। লাইমা, তোর কাছে কিছু টাকা লোন হবে? আমি কিছুদিন পরে দিয়ে দেব। আমার কাছে তো টাকা নেই, তুমি এক কাজ করো, এই চেনটা রাখো, এই চেনটা বিক্রি করে তোমার প্রয়োজন মিটিও। আচ্ছা ঠিক আছে। লামিয়া, জি বাবা। ওই ড্রেসিং টেবিলের উপর থেকে আমার চশমাটা নিয়ে আয় তো। ঠিক আছে বাবা, আসছি। শোন মা, জি বাবা বলো। তোর সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। শুনলাম তুই নাকি ওই সাইফ নামে একটা ছেলের সঙ্গে চলাফেরা করিস। কই বাবা, না তো। আমি জানি তুই চলাফেরা করিস, কিন্তু আমার কাছে মিথ্যে বলছিস। একটা কথা মনে রাখিস মা, সাইফ কিন্তু ভালো ছেলে নয়। ইদানিং শুনছি সে নাকি আবার কি সব উল্টাপাল্টা নেশা টেশাও করছে। আমি চাই না ওর সঙ্গে মিশে তুই আমার মান সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দিস। আমি চাই এরপর থেকে আর কখনো তুই ওই ছেলের সঙ্গে মেলামেশা করবি না। কি
ঠিক আছে। গুড। আরে আমি সারাটা জীবন স্কুলে শিক্ষকতা করেছি, আদর্শ ন্যায় নীতি এসব নিয়েই চলাফেরা করেছি। আর এখন এখন আমার এই ইউনিয়নের সাধারণ জনগণের ভোটে নির্বাচিত আমি এক চেয়ারম্যান। আমার আত্মসম্মান আছে, মান মর্যাদা আছে। আমি চাই না তোর কারণে আমার মান মর্যাদা সব নষ্ট হয়ে যাক। আমি চাই তুই ভালো কোনো ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে তোল। প্রয়োজন আমি নিজে তোকে তার সঙ্গে বিয়ে দেবো, কিন্তু সাইফের সঙ্গে নয়। হ্যাঁ, কথাটা মনে রাখিস। সম্রাট ভাই, আপনি কি কিছু বলবেন? কই না তো। তবে আমার পিছু ধরেছেন কেন? না তো, আমি তোমার পিছু ধরবো কেন? তবে তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আপনার সাথে আমার কোনো কথা নেই। আমি ছাই হয়ে গেছি। এরপর আমাকে বিরক্ত করলে আমি থানায় ইফটিজিং এর অভিযোগ ছাই হয়ে দেব। গেছি। তখন বুঝবেন কত রোদে কত তাপ। বললাম না কথা আছে। তোমার কথা না থাক, আমার কথা আছে। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমাকে যেতে হবে, আমার অনেক কাজ আছে। লামিয়া, আমি তোমার অনেক ভালোবাসি। বিশ্বাস করো, তোমার জন্য আমি সব করতে পারি। তুমি যদি চাও, আমার এই জীবনটাও তোমার জন্য আমি দিয়ে দিতে পারি। থাক সম্রাট ভাই, আমার জন্য আর আপনাকে জীবন দিতে হবে না। দয়া করে আমার রাস্তাটা ছাড়েন, আমাকে বাসায় যেতে হবে। লামিয়া, তুমি তো আমার প্রস্তাবের জবাবটা দিলে না। কি জবাব দিব বলেন? আমি আপনাকে সম্মান করি, আর সাইদকে আমি অনেক ভালোবাসি। সে একজন ভদ্র ছেলে, ভালো ছাত্র, সমাজে তার একটা মূল্য আছে। আর আপনি সমাজের একটা কীট, মাদক সেবী। আমি মাদক সেবী? আমি সন্ত্রাসী? আমি সমাজের কীট? আর তোমার ওই সাইফ, সাইফ কি ধোয়া তুলসী পাতা? আরে ও তো 1 নম্বর ক্রিমিনাল, এলাকার মধ্যে ও 1 নম্বর সন্ত্রাস, শীর্ষ সন্ত্রাস। আর তুমি ওকে ধোয়া তুলসী পাতা ভাবছো? হ্যাঁ, আরে তোমার ওই সাইফ, ওই সাইফের জন্যে আমি আজ পর্যন্ত তোমাকে প্রকাশ করতে পারিনি তোমাকে আমি কতটা ভালোবাসি। কিন্তু আজ বললাম, তোমার ওই সাইফকে আমি নিজে ওকে মাদক সেবী গড়ে তুলেছি। তবে তুই সেই অপরাধী যে সাইফকে এই অন্ধকার পথে নামিয়েছিস। কি অপরাধ করেছিল আমার সাইফ? আরে তার অপরাধ তো তোমাকে সে ভালোবাসে এবং তুমিও তাকে ভালোবাসো, কিন্তু আমার ভালোবাসা তুমি কখনো বুঝতে চাও না। আরে তোমাকে না বলা কথার আগুনে তো আজকে পুড়ে পুড়ে আমি তেলে তেলে শেষ হয়ে গেছি। আর সেই জন্যই আজকে আমি ওই সাইফকে অরিজিনাল মাদক সেবী বানাইছি। তোর এই অপরাধের কথা আমি পুলিশকে জানাবো, আর সাইফকে আমি চিকিৎসা করে আবার সুস্থ করে তুলবো, সোনার সম্পদে পরিণত করব। তোর সোনার সম্পদ কি করে হয় সেটাও আমি দেখবো। গুরু, তাড়াতাড়ি চলেন, আমাদের আখড়ায় পুলিশ ঢুকেছে, আপনাকে খুঁজছে। তাড়াতাড়ি চলেন। চল। তাই সাইফ, ওঠ ওঠ ওঠ। আমার মালা কই? মালা বেচে তুই কি করেছিস? ও, তোমার মালা বিক্রির টাকা, ওটা দিয়ে তো আমি মার ওষুধ কিনেছি। এত বড় মিথ্যা কথা, হ্যাঁ? তুই মালা বিক্রি করে নেশা করেছিস? বিশ্বাস করো লামিয়া, আমি নেশাভান কিছু করি না, একটু হালকা পাতলা সিগারেট খাই, তাছাড়া কিছু না। তোমার লজ্জা করলো না সাইফ? আমার দাও মালাটা বিক্রি করে তুমি শেষ পর্যন্ত নেশা করলা। ছি লামিয়া, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি না শিক্ষিত ছেলে সাইফ, তুমি আমার সাথে এইভাবে প্রতারণা করলে, তুমি আমার বিশ্বাস নিয়ে খেললে। ছি সাইফ, তোমার থেকে এটা আমি আশা করিনি কখনোই। বিশ্বাস করলাম, তোরে না আমি অনেক বেশি ভালোবাসি। আমি নেশাভান কিছুই করি না, তুই আমারে ভুল বুঝিস না রে লামিয়া, আমি তোকে অনেক বেশি ভালোবাসি। তুই এখানে পড়ে থেকে নেশা কর, তুই আর আমার সামনে আসবি না। তোকে আমি ঘৃণা করি।
লামিয়া, এ লামিয়া, কি গো রাবেয়া, তোমার গুণধর ছেলের খবর কি? ছেলে আমার বড় হয়ে গেছে, ছেলেকে বিয়ে দিয়ে দিব। কি করবে? সাইফের বিয়ে দেবে? হ্যাঁ, সে তো একটা নিষ্কর্মা। ভাত দিতে পারুক আর না পারুক, আমরা তো আছি। ছেলে আমার একটা মেয়েকে পছন্দ করে, তার বাবার সাথে কথা বলো। তোমার ছেলে একটা মাদক সেবী, আমাদের মুখে চুনকালি মাখাবেই, তুমি দেখে নিও। তোমার ছেলে, তুমি মেয়ে খুঁজে বিয়ে দিয়ে দাও। দেখে নিও, আমার ছেলে জজ ব্যারিস্টার হবে। তুমি আমি গর্ববোধ করব। আমি এর মধ্যে নেই। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি তো আছি। ঠিক আছে, চলো যাওয়া যাক। কিরে বাবা, এখানে কি করছিস? বাড়ি চল। বাবা আমার, শোনা আমার। মা, তুমি আমারে কিছু টাকা দাও না মা, দাও না টাকা। টাকা কোথায় পাবো বাবা? আমি জানি না, দাও আমাকে কিছু টাকা। আমরা দুজন মানুষ সারা রাত ঘুমাইতে পারিনি, তোকে খুঁজে বেড়াচ্ছি বাপ, আর তুই এই জঙ্গলে শুয়ে আছিস। যাও তো এখান থেকে। বাড়ি চল বাপ, চল। যাও, আমি যাবো না। চল বাপ বাড়িতে। যাও তো, যাও যাও। তোমাদেরকে আমার জন্য রাত জাগতে বলেছে? চল বাবা বাড়ি চল। আমার এত ভালো ছেলে কে এমন নষ্ট করলো? কত শিক্ষিত ছেলে ছিল, লেখাপড়া করতো, কত ভালো ছিল। আমার এই সর্বনাশটা কে করলো? আমার ছেলেটা কত ভালো ছিল। চল বাবা বাড়ি চল। মা, তুমি আমার জন্য টাকার ব্যবস্থা করবো না? চ বাবা বাড়িতে চ, টাকার ব্যবস্থা করব। আমি এখানে ভালো আছি, আমি কোথাও যাব না। তুমি যাও, গিয়ে টাকার ব্যবস্থা করে যাও। চল বাবা বাড়িতে চল, টাকার ব্যবস্থা করব বাবা। আমি যেভাবেই হোক ব্যবস্থা করব, প্রয়োজনে আমার রক্ত বিক্রি করে তোকে টাকা দেব। চল বাবা বাড়িতে। এই যাও তো, তুমি আমাকে বিরক্ত করো না, যাও। আগে টাকার ব্যবস্থা করো, যাও যাও। আয় বাবা আয়, বাড়িতে আয়। যাও তো, বিরক্ত করবো না। চেয়ারম্যান সাহেব, আপনি আমার ছেলেকে বাঁচান। আমার ছেলেকে পুলিশ গুলি করেছে, সে এখন পুলিশ হেফাজতে মেডিকেলে চিকিৎসাধীন আছে। চেয়ারম্যান সাহেব, তুমি বোধহয় জানো না, তোমার ছেলে একাই গুলি খায়নি, আরো 3 জনকে গুলি করেছে, 2 জন মারা গেছে। তোমার ছেলেকে আমি বারবার নিষেধ করেছি এইসব হাঙ্গামার মধ্যে যেন না থাকে, সে কিছুতেই এসব কথা শুনলো না, আবারও সেই হাঙ্গামার মধ্যে গেছে। চেয়ারম্যান সাহেব, আপনি একটু দেখুন, থানায় যান, যেভাবে হোক আমার ছেলেকে নিয়ে আসেন। আমি কথা দিচ্ছি চেয়ারম্যান সাহেব, আর কোনোদিন আমার ছেলে এই কাজ করবে না। তাকে একটু রক্ষা করেন চেয়ারম্যান সাহেব। ঠিক আছে, ঠিক আছে, আর পায়ে ধরতে হবে না। আমি আমি থানায় যাচ্ছি, দেখি কি করতে পারি। সরকারি খরচে যেন তোমার ছেলের চিকিৎসা হয় সেই চেষ্টাও আমি করব, কিন্তু আমাকে কথা দিতে হবে, এরপর থেকে কখনো যদি সে কোনো হাঙ্গামার সঙ্গে জড়িয়ে যায় তাহলে তার দায়িত্ব তোমাকে নিতে হবে। আমি কথা দিলাম, আমার ছেলের দায়িত্ব আমি নেব। ঠিক আছে। মা লামিয়া, সাহেবকে দেখেছো? কোন সাইফ? আমি সাইফ নামে কাউকে চিনি না। আমি জানি মা, তুমি অভিমান করে বলছো। আমি জানি তো তুমি আমার সাহেবকে খুব ভালোবাসো। কে বলেছে আপনার ছেলেকে আমি ভালোবাসি? আপনার ছেলে আমার পিছন পিছন ঘুরেছে, আমি কখনোই আপনার ছেলেকে ভালোবাসিনি। এ ধরনের কথা আমাকে আর কখনো বলবেন না। মা লামিয়া, তোমার 2টা হাত ধরছি মা, সাহেবকে তুমি ফিরাও। মা,
আমিও সাইফকে অনেক ভালোবাসি, কিন্তু কি করব বলেন, সাইফ তো এখন নেশায় আসক্ত। আমার বাবা একজন মাস্টার মানুষ, সাইফকে তো এখন মেনে নিবে না। সাইফের সাথে আমাকে আমার বাসা থেকে মিলামেশা করতে বারণ করেছে। তুমি আমার সাহেবকে ফিরাও মা, যেভাবে হোক। আমার ছেলেটা এমন ছিল না মা, আমার ছেলেটা এমন ছিল না। আল্লাহ তোমার ভালো করবে মা, আমার ছেলেটাকে ফিরাও। আমার বাসা থেকে আমাকে বিয়ের জন্য বলছে, আমার বিয়ের জন্য দেখাশোনাও করছে। আমি কি করব? আমি তো বিয়ে করতে পারবো না। সাইফকে আমাকে যেভাবেই হোক এই রাস্তা থেকে ফিরিয়ে আনতে হবে। আমি সাইফকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আর যদি সেটা না হয় তবে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। সাইফ, তুমি এখানে, আর আমি তোমাকে সব জায়গায় খুঁজছি। তুমি কেন এসেছো আমার কাছে? তুমি যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি জানো না কেন এসেছি? না, আমি জানি না তুমি কেন এসেছো। তুমি যাও। সাইফ, বাবা আমার বিয়ে ঠিক করেছে, আমি ওখানে বিয়ে করব না, আমি তোমাকেই বিয়ে করব। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। তুমি এই জগৎ থেকে ফিরে আসো, আমি তোমাকেই বিয়ে করব। ফিরে এসো সাইফ, প্লিজ। মানুষ তো প্রেমিকার জন্য জীবনও দিয়ে দিতে পারে, আর তুমি এই নেশার জগৎ থেকে ফিরে আসতে পারবে না। প্লিজ সাইফ, তুমি এই নেশার জগৎ থেকে ফিরে আসো। লামিয়া, আমি তোমাকে কথা দিলাম, আমি আবার ফিরে আসবো আগের মতো। আমি তোমাকে ভালোবাসবো। আমি এই নেশার জগৎ থেকে আমি ফিরে আসবো। আমি আর নেশা করব না। লামিয়া, আমি তোমার মাথায় হাত দিয়ে কথা দিলাম, আমি মানুষের মতো মানুষ হয়ে তোমার কাছে আমি ফিরে আসবো। আর তোমার বাপের উপযুক্ত জামাই হয়ে তোমার বাপের কাছে গিয়ে দাঁড়াবো, আর তোমাকে আমি চেয়ে নেব। তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবে না লামিয়া? পারবো। বলো, পারবে না? পারবো। চলো লামিয়া, আজ থেকে আবার আমি নতুন জীবন শুরু করব। কিরে, বাবা, এখানে তুই কার জন্য অপেক্ষা করছিস? কই বাবা, কারোর জন্য না। আমি জানি রে মা, তুই ওই সাইফের জন্য অপেক্ষা করছিস। না বাবা। মারে, আমি তোর বাবা, আমি তোর সবই বুঝি। কই তোর সাহেব তো আমার সঙ্গে দেখা করার কথা, সে এতদিন হয়ে গেল, কই এলো না তো? বাবা, সাইফ নাই, অন্য এলাকায় আছে। সাইফ ঠিক তোমার কাছে আসবে। দেখ মা, সাইফ কখনো ভালো হবে না। আর আমি চাই সাইফকে তুই ভুলে যা। না বাবা, সাইফকে আমি অনেক ভালোবাসি। আমি যেটা বলছি সেটা শোন মা, আমি তোর ভালোর জন্য বলছি। তুই তুই সাইফকে ভুলে যা। আমি ওই মোহনডাঙ্গার হাসনাতের ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। না বাবা, আমি বিয়ে করতে পারবো না। আমি সাইফকেই বিয়ে করবো, আর আমি সাইফকেই ভালোবাসি। চুপ! আমার কথাটা তুই মেনে নে মা। কিভাবে মেনে নেবো বাবা? আমি সাইফকে অনেক ভালোবাসি। মারে, তোকে সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি। বাবার আদর, মায়ের স্নেহ সব তোকে এই বাবাটাই দিয়েছে। আমি তোর ভালো মন্দ সব বুঝি রে মা। তোর কিসে ভালো হবে, কিসে খারাপ হবে, সেটা আমার চাইতে কেউ ভালো বোঝে না। আমি চাই আমার কথা তুই রাখবি, তাহলে হলে তুই আমার মরা মুখ দেখবি। ও কথা বলো না বাবা, ও কথা বলো না। তাহলে বল, আমার কথা তুই রাখবি? ঠিক আছে বাবা। শোন শোন মা, আজই আমি তোর জন্য ওই মোহননগর মিলনকে কথা পাকাপাকি করছে মা। আমি জানি রে মা, তুই ওর সঙ্গে বিয়ে হলে তুই সুখে হবি, তুই অনেক সুখী হবি রে মা, তুই অনেক সুখী হবি। মা, লামিয়ার বাড়ির দিকে এত লোকজন যাচ্ছে কেন? লামিয়ার কি কিছু হয়েছে? বলো না মা। বাবা, জানিস না আজকে রাত্রে লামিয়ার বিয়ে? তুমি কি বলছো মা? লামিয়া আমার ছাড়া অন্য কারো হতে পারে না।
লামিয়া আমাকে কথা দিয়েছে, ফিরে আসতে বলেছে, আমি ফিরে এসেছি। আমি মানি না, আমি এখনই যাবো লামিয়ার বাড়িতে। লামিয়া! বাবা সাহেব দাঁড়া। হ্যালো, হ্যাঁ দিয়েছে, রওনা দিয়েছে। শোন, তুই এখন যা, আমার একটু কাজ আছে, পরে আয়। না না, এদিকে আমাদের সব রেডি আছে, আপনি নিশ্চিন্তে চলে আসুন। হ্যাঁ, এই তুমি এসে গেছো? যে মনোর সাথে সাপি এসছে না? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। সাইফ, তুমি তো এলে না, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না। আমি তো তোমার জন্য অনেক অপেক্ষা করছি সাইফ। তুমি তো আমার মাথা ছুঁয়ে কসম করেছিলে যে তুমি ফিরে আসবে। ওই সাইফ, তুমি তো ফিরে এলে না। তোমাকে বিশ্বাস করে আজ আমার জীবনটাই দিয়ে দিতে হলো। তুমি ভালো থেকো সাইফ, সুস্থ থেকো। এই জীবনে তোমার আর আমার মিলন হলো না। একটু মশাই সঙ্গ পাঠাচ্ছি, সঙ্গ লামিয়া! সাইফ, লামিয়া! এ লামিয়া! লামিয়া! সাইফ, লামিয়া, তুমি এই সাথে কেন? সাইফ, লামিয়া! আজ যে আমার বিয়ে ওই মোহনডাঙ্গার মিলনের সাথে। তোমার না কথা ছিল আমার ফিরে আসা পর্যন্ত তুমি অপেক্ষা করবে? এই লামিয়া, তুমি কি এই বিয়ে মানো? সত্যি করে বলো, তুমি কি এই বিয়ে মানো? না গো, এ বিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে। তুমি মাদকাসক্ত বলে বাবা তোমার সাথে বিয়ে দিবে না। জানো তুমি যে ওই সব ছেড়ে দিয়েছ, তার কেউ বিশ্বাস করতে না। আমার বাবা তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ওই মিলনের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি এই বিয়ে করতে চাইনি গো, আমাকে জোর করেছে। লামিয়া, চলো না আমরা তোরের কথাই চলে যাই এই গ্রাম ছেড়ে, যেখানে আমি তুমি ছাড়া অন্য কেউ থাকবে না, আমাদের কেউ ডিস্টার্ব করবে না, আমি আর তুমি অনেক সুখে থাক। প্লিজ চলো না লামিয়া, চলো আমরা এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাই। না সাইফ, না, তার হয় না। আমি তো ফিরে এসেছি, তুমি না কথা দিয়েছিলে ফিরে আসছি, আমি তো এসেছিলাম। এই লামিয়া, তুমি আমার সাথে যাবো না? হ্যাঁ যাব, কথা দাও তুমি আমাকে নিয়ে যাবা। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাও, কথা দাও। কথা দিলাম। সাইফ, তুমি আর নেশা করবা না, কোনো অপরাধেও জড়াবা না। না, কখনো করবো না। সাইফ, লামিয়া, 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 কথা বলো। এই লামিয়া, সাইফ, তুমি আমাকে মাফ করে দাও, আর আমার দাও ওয়াদাগুলো তুমি রেখো সাইফ। এই লামিয়া, তুমি কি আবার তেমন বলছো? এই তোমার কি হয়েছে? লামিয়া, সাইফ, আমি লামিয়া, এ লামিয়া, কথা বলো লামিয়া, লামিয়া, ফিরে এসো। তুমি আমাকে কি বলেছিলে? তুমি না বলেছিলে ফিরে এসো সাইড? আমি তো ফিরে এসেছি লামিয়া, আমি তো ফিরে এসেছি লামিয়া, লামিয়া। সাহিব, লামিয়া, লামিয়া, তুমি অনেক দেরি করে ফেলেছো ভাই। তুমি যদি আরো আগে ফিরে আসতে
তাহলে এই দিনটা হয়তো তোমাকে দেখতে হতো না।